চারটি প্রশ্নের মধ্যে একটার উত্তর অন্ততপক্ষে আপনারা কমেন্ট বক্সে দিবেন, কারণ আপনাদের প্রশ্নের উত্তরের মাধ্যমেই তৈরি হবে পরবর্তী পদক্ষেপ। প্রশ্নগুলি কি কি? নাম্বার ওয়ান, এই ভিডিওটি যথেষ্ট হেল্পফুল, ভালো লেগেছে। নাম্বার টু, ভিডিওটি একদম বেকার, কোনো কাজের নয়। আর নাম্বার থ্রি, এই ধরনের ভিডিও আরও বেশি মাত্রায় চাই। নাম্বার ফোর, এই ধরনের ভিডিও একদম চায় না। ভিডিওটি কমপ্লিট দেখার পর এই চারটির মধ্যে থেকে অন্তত একটা উত্তর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর আপনাদের ব্যক্তিগত যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় মান্থলি প্রেডিকশন ফেব্রুয়ারি মাস, সিংহ রাশি বা সিংহ লগ্ন। এই ভিডিওটির মাধ্যমে স্থূল বিচার এই বিষয়টি হতে থাকবে। তার কারণ হচ্ছে রাশিফল মানেই হচ্ছে গোচরগত ফল। একটা গ্রহ যে রাশিতে রয়েছে সেই সাপেক্ষে কিছু ফল প্রদান করার চেষ্টা সেটি করে থাকে। তবে যেমন আপনি একজন মানুষ, আপনি যখন বাড়িতে রয়েছেন আপনার বাহ্যিক চরিত্র বা ব্যবহার সেটি একরকম, কর্মক্ষেত্রে রয়েছেন তখন আপনার বাহ্যিক চরিত্রের পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার বন্ধুবান্ধবের সাথে রয়েছেন বা কোনো আত্মীয় বাড়িতে রয়েছেন তখন আপনার ব্যবহার পাল্টে যাচ্ছে। এই যে এক একজন মানুষের স্থান বিশেষে বাহ্যিক ব্যবহারের পরিবর্তন, একজ্যাক্টলি গ্রহ একটা রাশি থেকে যখন অন্য রাশিতে মুভ করে তার চরিত্রের কিছুটা পরিবর্তন ঘটে, আর এই রেজাল্টকে আমরা রাশিফল বলি। সুতরাং এখান থেকে স্থূল বিচার করা সম্ভব, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য জন্মকুণ্ডলী প্রয়োজন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে সিংহ রাশির অধিপতি গ্রহ রবিদেব। আপনার রাশি সাপেক্ষে বর্তমানে রবি মকর রাশির ঘরে অবস্থান করে রয়েছে, অর্থাৎ ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে রবি থাকার জন্য বেশ কিছু ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। বিশেষ করে যারা কর্মপ্রার্থী, সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, প্রচুর পরিশ্রম করছেন, এই জায়গাতে রবি আপনাকে হেল্প করতে পারে। ফেব্রুয়ারির শুরুতেই যদি আপনাদের কোনো এক্সাম থাকে সেক্ষেত্রে কিন্তু সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার প্রবাবিলিটি সেটা আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। শারীরিক দিক দিয়ে কিছুটা প্রবলেম এই বিষয়টি আপনাদের হতেই পারে। বিশেষ করে চোখের কোনো সমস্যা সেটি আসতে পারে, হার্ট রিলেটেড কোনো প্রবলেম সেটা আসতে পারে। তাছাড়া যেহেতু মকর রাশি শনির শত্রু গৃহ, সুতরাং পায়ে চোট লাগা, হাড়ের কোনো সমস্যা, এই ধরনের প্রবলেম কিন্তু চলে আসতে পারে। তবে বর্তমান সময়ে আপনারা কিন্তু আপনাদের শত্রুদের উপর বিজয়ী হতে পারবেন। ঋণ বর্তমান সময়ে কিন্তু যেহেতু লগ্নপতি বা রাশিপতি গ্রহ রবি সে আপনার ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে, সুতরাং বর্তমান পরিস্থিতিতে আপনাদের আইনি জটিলতা যদি কিছু থাকে সেই জায়গাতে কিন্তু রিকভার হওয়ার প্রবাবিলিটি সেটা বৃদ্ধি পেতে যাচ্ছে। আবার একই রকমভাবে আপনার জন্মকুণ্ডলিতে রবি যদি অত্যন্ত অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, মাথা গরম করার প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে যেতে পারে। তার ফলস্বরূপ কোনো আইনি ঝামেলা সেটির মধ্যেও আপনি চলে আসতে পারেন, কারণ এখানে রবির সাথে রয়েছে মঙ্গল। আর এই রবি এবং মঙ্গলের দ্যুতি বা একই রাশিতে অবস্থান হঠাৎ করে আপনার মাথা গরমের টেন্ডেন্সিকে অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। এই জায়গায় আপনাকে কিন্তু কিছুটা হলেও সংযত জীবনযাপন করতে হবে। আপনি কোথায় রয়েছেন, কোথায় কি কথা বলছেন, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাথা গরম করলে চলবে না, এই বিষয়টি কিন্তু বিশেষভাবে আপনারা খেয়াল রাখবেন। ওভারঅল মকর রাশিতে রবি সে কিন্তু আপনার এনার্জি এই বিষয়টিকে বর্তমানে অনেকাংশে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তবে আপনাদের রাশির উপরেই কিন্তু কেতু অবস্থান করে রয়েছে। নিজের আবেগ সেটা প্রত্যেকটা জায়গাতে প্রকাশ করার চেষ্টা সেটি কিন্তু করবেন। স্বাভাবিক অর্থেই সিংহ রাশির মানুষ কিন্তু যেটা ভাবে বা যেটা বলা উচিত সেটা মুখের উপর বলতে পারে, কিন্তু যেহেতু এখন কেতু অবস্থান করে রয়েছে, আপনি কোনো একটা কথা বলতে পারলেন না, ভেতরে ভেতরে কষ্ট অনুভব করলেন, সেক্ষেত্রে কিন্তু মানসিক চাপ এটি তৈরি হতে পারে। সুতরাং আপনার যা চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে সেটাকে যথাযথভাবে মেনটেন করার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে।
এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহ হচ্ছে রাজ্যকারী গ্রহ মঙ্গল। সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ গ্রহ হিসেবে মঙ্গলকে ধরা হয়। আর এই মঙ্গল এখন ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে এবং উচ্চস্থ অবস্থাতে রয়েছে। সুতরাং এখান থেকেও একটা কথাই বলবো, যারা বিশেষ করে ডিফেন্স লাইনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে কিন্তু সেরা সুযোগ হতে যাচ্ছে। যারা আইটি সেক্টরে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটি অনেকাংশে ইনক্রিজ হয়ে যাচ্ছে। যারা ম্যানেজমেন্টমূলক কোনো কাজের সাথে যুক্ত বা হায়ার পোস্টে যাওয়ার জন্য পরিশ্রম করছেন তারাও কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, কারণ মঙ্গল এখন অনেক বেশি শক্তিশালী এবং রাজ্যকারী গ্রহ মঙ্গলের দশা বা অন্তর্দশার মধ্যে যদি আপনি রয়েছেন ডেফিনেটলি ফেব্রুয়ারি মাস আপনার জন্য অত্যন্ত পজিটিভ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। বর্তমানে বুধ সেও কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে, তবে এই ষষ্ঠভাবে বুধের উপস্থিতি সেটা ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত। শারীরিক কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়ে যেতে পারে, মুখের কিছু জড়তা, দাঁতের কিছু ব্যথা, গলার ব্যথা, এই ধরনের কিছু প্রবলেম সেটা তৈরি হতে পারে। নার্ভাস সিস্টেমে কিছু প্রবলেম, হরমোনাল কিছু ইমব্যালেন্স, এই ধরনের ঘটনা কিন্তু মাসের শুরুতে আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে, কারণ এখানে শুক্র সেও 6 তারিখ পর্যন্ত মকর রাশির ঘরে অবস্থান করে রয়েছে। সুতরাং শারীরিক দিক দিয়ে আপনাদেরকে যতটা সম্ভব পজিটিভ এবং যতটা সাবধানতা অবলম্বন করা সম্ভব সেটা করে চলবেন। এই বুধ আপনার সপ্তমভাবে অবস্থান করবে ফেব্রুয়ারি মাসের 4 তারিখের পর থেকে। সুতরাং বুধ আপনার জন্য অর্থকারক গ্রহ এবং একাদশপতি। সুতরাং বুধের কুম্ভ রাশিতে অবস্থান এটি কিন্তু সিংহ রাশির জন্য সোনায় সোহাগা এই ধরনের পরিণাম নিয়ে আসতে পারে। লাইফ পার্টনারের প্রমোশন সেটা যেমন হয়ে যেতে পারে, লাইফ পার্টনারের মিষ্টি ব্যবহার, লাইফ পার্টনারের সাথে সুসম্পর্ক, অর্থাৎ দাম্পত্য জীবনে সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান, এই ধরনের ঘটনা কিন্তু ফেব্রুয়ারি মাসের 4 তারিখের পর থেকে ঘটতে দেখা যাবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা এমন কোনো মানুষের সংস্পর্শে আপনি চলে এলেন যার সাহায্যে আপনার কেরিয়ার সেটি বুস্ট হয়ে গেল, এই ধরনের ঘটনা কিন্তু বুধের প্রভাবে ঘটতে পারে। তাছাড়া শুক্রদেবও 6 তারিখ থেকে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করবে। আর এই কুম্ভ রাশির ঘরে বুধ এবং শুক্র এই দুটি গ্রহ থাকায় সিংহ রাশি কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট সেটি আশা করতে পারে। শুক্র সিংহ রাশির সাপেক্ষে কিন্তু অশুভ গ্রহ নয়, সে তৃতীয় ভাব যেখান থেকে আমরা যোগাযোগ এই বিষয়টির বিচার করে থাকি, কমিউনিকেশন এই বিষয়টির বিচার করি, ট্রাভেল এই বিষয়টির বিচার করি। সুতরাং নতুন কোনো বন্ধু বা নতুন কোনো সহৃদয় ব্যক্তির সাহায্যে আপনার কেরিয়ারের উন্নতি এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। বসের সাথে সুসম্পর্ক সেটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। আপনি কোনো ছোটোখাটো কোম্পানিতে চাকরি করছেন, কর্মস্থানে প্রচুর প্রবলেম, কিন্তু শুক্রের গোচর যেইমাত্র কুম্ভ রাশির ঘরে হবে, সুতরাং আপনার সপ্তমভাবে হবে, তখন কিন্তু বসের সাথে সুসম্পর্ক এটা তৈরি হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে। একই রকমভাবে বুধ সেও কিন্তু সপ্তমভাবে অবস্থান করবে। আর এই সপ্তম ভাবটিতে কিছু দিনের জন্য বুধ, রাহু এবং শুক্র এই তিনটি পরম মিত্র গ্রহ আপনাকে কিন্তু পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করে দেবে। পজিটিভ রেজাল্ট বলতে আপনি যতটা পরিশ্রম করবেন তার চেয়ে বেশি রেজাল্ট আপনারা আশা করতে পারেন, কারণ সপ্তমভাবে অলরেডি রাহু অবস্থান করে রয়েছে। উপরি রোজগার এই বিষয়টি কিন্তু আপনাদের ইনহ্যান্স হতে পারে। আপনারা ব্যবসা করছেন, হঠাৎ করে এমন কোনো ঘটনা ঘটতে পারে আপনার কাছে যেটা স্টক রয়েছে তার দাম অনেক বৃদ্ধি পেয়ে গেল এবং স্বল্পকালীন সময়ে আপনি মোটা অর্থ উপার্জন করে ফেললেন। এই ধরনের ঘটনা কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে ডেফিনেটলি আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে। এর বাইরে কর্মক্ষেত্রে প্রচুর মানুষ লয়ালিটির সাথে কাজ করে না, উপরে একটা অর্থ উপার্জনের চেষ্টা অধিকাংশ মানুষ করে থাকে, সবাই নয়। এই যে অধিকাংশ মানুষের একটা উপরি পাওনা, এই জায়গাটাতেও কিন্তু বুধ, শুক্র এবং রাহুর যুগলবন্দি আপনার আর্থিক ডেভেলপমেন্ট এটাকে তৈরি করে দিতে পারে। যদিও আপনার যে কোয়ালিটি, চারিত্রিক বৈশিষ্ট্য সেটা ব্যাহত হবে, কিন্তু আজকের তারিখে মানুষ অর্থের পেছনে বেশি ছুটে। আর এই উপরি অর্থ আসার জায়গা সেটি কিন্তু খুব অল্প দিনের জন্য হলেও সিংহ রাশির তৈরি হয়ে রয়েছে।
এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব। শনিদেব কিন্তু আপনাদের অষ্টমভাবে অবস্থান করে রয়েছে। এই জায়গাটি কিন্তু আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন। পায়ের ব্যথা, অস্থি সংক্রান্ত সমস্যা, শ্বাস প্রশ্বাসের সমস্যা, এই ধরনের প্রবলেম কিন্তু শনিদেব নিয়ে আসতে পারে। তাছাড়া দীর্ঘকালীন যারা অসুস্থতার মধ্যে রয়েছেন তাদের ভোগান্তি সেটা কিন্তু বর্তমানে বাড়তে পারে। অষ্টমে শনিদেব অবস্থান করে রয়েছে, এখন কিন্তু কর্মক্ষেত্রে অস্থিরতা সেটিও তৈরি হতে পারে। শনিদেব কিন্তু অষ্টম ভাবের উপর রয়েছে, এই জায়গাটি আপনাদেরকে একটু খেয়াল করতে হবে। সুতরাং যতটা সম্ভব লয়াল থাকার চেষ্টা এটি আপনারা করবেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু একাদশ ভাবের উপর রয়েছে, আর এই একাদশে বৃহস্পতি কিন্তু আপনাদেরকে যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। আপনারা দীর্ঘদিন ধরে কোনো একটি স্বপ্ন দেখছেন, কিছু একটা পাওয়ার জন্য আপনাদের দীর্ঘদিনের লড়াই সেটি কন্টিনিউয়াস হচ্ছে, সেই লড়াইয়ে কিন্তু বর্তমানে জয়ী হওয়ার জায়গা, সেই লড়াইয়ে আপনার জয়ী হওয়ার পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। দেবগুরু বৃহস্পতি আপনার জন্য কিন্তু যোগকারক গ্রহ, সে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, সে একাদশ ভাবে অবস্থান করে রয়েছে। সন্তানের কাছ থেকে কোনো শুভ সংবাদ সেটি আপনার কাছে আসতে পারে। সন্তানের স্টাডিতে উন্নতি করেছে, সন্তানের কেরিয়ার শুরু হয়ে গেছে, বা নতুন করে যারা সন্তান নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, দীর্ঘদিন বিবাহ হয়ে গেছে সন্তান হচ্ছে না, তাদের জীবনেও কিন্তু সন্তান প্রাপ্তির যোগ সেটা বর্তমান পরিস্থিতিতে তৈরি হয়ে রয়েছে। তার কারণ শুক্র বুধ এরা সপ্তমভাবে অবস্থান করবে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটাও কিন্তু আপনার রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের উপর পড়ছে। পঞ্চম ভাব থেকে আমরা সন্তানের বিচার এটি করে থাকি। সুতরাং সন্তানের কাছ থেকে সুসংবাদ পাওয়ার জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। অর্থ প্রাপ্তির সুযোগ, পুরনো অর্থ, যে অর্থ পাওয়ার আশা আপনি ছেড়ে দিয়েছেন সেই অর্থ প্রাপ্তির জায়গা সেটি কিন্তু হঠাৎ করে আপনার সামনে উন্মোচিত হয়ে যেতে পারে। তবে আপনাদের লগ্নে কেতু এবং সপ্তমভাবে রাহু অবস্থান করে রয়েছে, দাম্পত্য জীবনে ছোটোখাটো বিষয় নিয়ে প্রবলেম, এই বিষয়টি কিন্তু চলতে পারে। পরস্পরের প্রতি বিশ্বাসভাজন হয়ে থাকার চেষ্টা সেটি ডেফিনেটলি আপনাদেরকে করতে হবে, কারণ আপনার সপ্তমভাবে শুক্র এবং বুধের উপস্থিতি হঠাৎ করে আপনার চারিত্রিক বৈশিষ্ট্যকে কিছুটা হলেও ব্যাহত করতে পারে। কোনো নতুন কিছুর প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু আপনাদের ক্ষণিকের মোহে তৈরি হয়ে যেতে পারে, সেটা কিন্তু দাম্পত্য জীবনের জন্য ভীষণ ক্ষতিকর। এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ওভারঅল সিংহরাশির জন্য কর্মপ্রাপ্তির ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতি সেই জায়গাটিও দেখতে পাওয়া যায়। হেলথ ওরিয়েন্টেড কিছু প্রবলেম আসার জায়গা সেটি কিন্তু গ্রহগত অবস্থান সাপেক্ষে দেখতে পাওয়া যায়। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে চারটি প্রশ্ন রয়েছে এই চারটি প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে আপনারা নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।